সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য ব্যানানা মিল্কশেক রেসিপি নিয়ে এসেছি। দুধ ও কলা পুষ্টিকর একটি খাবার, কিন্তু কিছু কিছু বাচ্চারা দুধ কলা এমনিতে খেতে পছন্দ করে না, তাই তাদেরকে মিল্কশেক বানিয়ে দিলে তারা এটি খেতে খুবই পছন্দ করে। এজন্য আমি কলাগুলোকে ছোট ছোট আকারে এভাবে করে কেটে নিচ্ছি। আমি 4টি কলা এভাবে ছোট ছোট করে কেটে এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি কলাগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। কলাটা খেতে মিষ্টি হয়, এই জন্য চিনি আমি 2 টেবিল চামচ ইউজ করছি। 1 কাপ পরিমাণ দুধ ইউজ করছি। মিল্কশেক আমি 2 গ্লাস পরিমাণ মিল্কশেক তৈরি করব। এখন ঢেকে দিয়ে আমি এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। কলাতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, যা শরীরে শক্তি যোগায় এবং খুব তাড়াতাড়ি দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। কলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটি খাবার। দুধে তো সব প্রকারের পুষ্টিগুণ অবশ্যই থাকবে, এজন্য কলা ও দুধের মিল্কশেকটা বানিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার হবে এবং রক্তে কোলেস্টেরল বা চর্বি দূর করতেও এই কলা সাহায্য করে থাকে। মোট কথা, দুধ ও কলা প্রচণ্ড গুণ সমৃদ্ধ একটি খাবার। আমি ভালোভাবে এইগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এখন আমি 1 টুকরো করে বরফ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এখন আমি আমার বেবিকে এটা দিচ্ছি খাওয়ার জন্য। আমি ফ্রিজে রাখলাম না, আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে এটিকে খেতে পারেন। বরফ কুচি চাইলে আরও বেশি করে ইউজ করতে পারেন, আমি বরফ কুচি অল্প করে ইউজ করলাম। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।